সন্দেশখালীতে নতুন করে ফের উত্তেজনা ছড়ালো সন্দেশখালীর ঝুপখালীতে। শাহজাহানের বাড়ির পাশেই ক্ষিপ্ত জনতা, গ্রামবাসীদের জমি দখল করে ভেরি করার অভিযোগ উঠল শাহজাহানের মেজ ভাই সিরাজ উদ্দিনের বিরুদ্ধে। গ্রামবাসীদের আস্থা ফেরাতে সন্দেশখালীতে একাধিক পুলিশ কর্তা, কিন্তু গ্রামবাসীদের দাবি শাহজাহানের গ্রেপ্তার। এই শাহজাহানকে এখনো গ্রেপ্তার করতে না পেরে ক্ষতে মলম দেওয়ার চেষ্টা প্রশাসনের। দিকে দিকে ক্ষোভ বিক্ষোভ ছড়িয়ে পড়ছে, তারা প্রতিবাদ করছে গ্রামবাসীরা। আর সেই গ্রামবাসীদের দাবি, তাদের এখনো পর্যন্ত যে দাবি, শাহজাহানকে কেন গ্রেপ্তার করছে না পুলিশ, সেখানেই কি, সেই কারণেই কি, যেহেতু গ্রেপ্তার করতে পারছে না, ক্ষতে মলম দেওয়ার চেষ্টা। আর সেই কারণেই গ্রামবাসীদের দাবি শুনতে একাধিক জায়গায় পৌঁছে যাচ্ছে পুলিশের উচ্চপদস্থ কর্তারা। কিন্তু গ্রামবাসীদের দাবি, সেই দাবিতে তারা অনড়। শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। কেন এখনো পর্যন্ত অধরা শাহজাহান? সন্দেশখালীর বেতাজ বাদশাহী শেখ শাহজাহান, তাকে কেন পুলিশ ধরতে পারছে না? এই অভিযোগ, এই দাবি তুলছেন সেখানকার গ্রামবাসীরা। নতুন করে উত্তেজনা সন্দেশখালীতে, সন্দেশখালীর ঝুপখালী, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন করে উত্তেজনা। এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার নয় শাহজাহান? এদিকে গ্রামবাসীদের দাবি যে তাদেরকে অবিলম্বে শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। কালেক্ট করবে, আমরা এখন এলাকায় ঘুরবো। বাড়ি যান আপনারা সবাই, আমাদের দিলেন কালকেই আপনি পেয়ে যাবেন, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা এটা সমাধান করে দেব। ঠিক আছে, আমি স্যারকে বলেছি আগামী কাল আপনার স্যারকে দরখাস্ত দেব। আপনাদের সবার প্রত্যেকে আমরা বাড়িতে যাব স্যার। রাতের অন্ধকারে যে সিরাজ ডাক্তারের মোস্তানটা কি করবে, আমরা বেঁচে থাকবো? একদম একদম আমাদের দায়িত্ব। বলছি তো আপনাকে, আমরা দায়িত্ব আমি তো বলছি আমাদের দায়িত্ব। আমরা দায়িত্ব নিচ্ছি বলছি। সিরাজের মোস্তান আছে আমাদের ওখানটায় স্যার। আমার একটা জমি নিয়ে পার্টি অফিস করে দিয়েছে টিএমসি। বলছি তো আমরা দায়িত্ব নিচ্ছি। আমি ঠিক আছে, সিপিএম করে বলে আমার জমিটাই নিয়ে নিয়েছি। আপনাদের যা কমপ্লেন্ট আছে, যা অভিযোগ আছে, আমাদের অফিসারকে দিন, ওটা নিয়ে নেবেন। ঠিক আছে, নিবে। আমি দলিলটা যদি বলে নিল না, আজকে না দিতে পারে, 2-3 দিন পর ক্যাম্প হবে, হয় কালকেই হবে। আমি চেষ্টা করছি কালকেই করাতে। যদি কালকে না হয়, পরশুর মধ্যে অবশ্যই হবে। ওই ক্যাম্পে নিয়ে নেবে। আমি স্যারের সঙ্গে কালকে কথা বলে নিয়েছি যে কালকে আমি 10টার মধ্যে সমস্ত কমপ্লেন জমা দিয়ে দেব। ঠিক আছে, হয়ে গেল। আর আমাদের দাঁড়াও, আর আমাদের লোক সবসময় থাকবে। আমার 9 শতক জায়গা আছে, এই জায়গাটা আমার নামে রেকর্ড করে দিয়ে তারা রেকর্ড করে অন্য লোককে বসে দিয়েছে। ঘরগুলো সব দেখা হবে, ওগুলো দেখা হবে দিদি। সিরাজের লোকরা বলতে আরো মারধর করেছে, অথচ তাদেরকে বসে দিয়েছে। এখানে নেবে বলছি, এখানেই কাগজ জমা দিয়ে তাদেরকে বসে দিয়েছে। আপনার বাড়ি কি সন্দেশখালীতে? ওইখানে না আমার বাড়িতে এখানেই দেবেন। আপনার যেখানে সুবিধে, এখানে সুবিধা হলে ওখানে সুবিধা। আমাদের অনেক দূর সন্দেশ। এখন আমরা এলাকাতে ঘুরবো, আপনারা বাড়িতে যান, শান্তিপূর্ণভাবে থাকুন, কোনো রকম সমস্যা হবে না। আমরা দেখে নিচ্ছি তো, ওটা আর আমাদের আছে। আমাদের জায়গা দখল করে নিয়ে আর আমাদেরকে মেরে চলো, ঠিক আছে তো, বাস। আমাদের কাছে শুনুন, ভরসা রাখবে আমাদের ওপরে, আমরা করে দেবো। আমরা ফিরে পাই, আমরা যেন শান্তিভাবে থাকতে পারবে। আমরা এখানে থাকতে পারি না, আমাদেরকে শহরে গিয়ে থাকতে হবে। ঠিক আছে, চলো। খালি করে দাও। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামবাসীদের সঙ্গে এলাকায় শান্তি ফেরানোর জন্য পুলিশ কার্যত এখানে টহল দেবে, একথা কিন্তু বলা হয়েছে। সেই মোতাবেক তিনি নিজে পুরো এলাকা কিন্তু ঘুরছেন। আমরা কিন্তু সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একেবারে ভবিষ্যৎ তোমার কাছ থেকে জানার চেষ্টা করবো। আমরা দেখলাম গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন, গ্রামবাসীদের আস্থা ফেরাতে সন্দেশখালীতে একাধিক পুলিশ কর্তা তারা পৌঁছেছেন, কথা বললেন। কিন্তু পাশাপাশি জানার চেষ্টা করবো এই মুহূর্তে ঝুপখালীতে, সেখানে যখন নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, কতটা আশ্বস্ত হলেন গ্রামবাসীরা আর কতটা আশ্বস্ত করতে পারলেন পুলিশ কর্তারা। বাড়ি যাও, আমরা দেখবো।
দেখো প্রিয়াঙ্কা, এই মুহূর্তে গ্রামবাসীদের সঙ্গে কিন্তু পুলিশ কথা বলছিলেন এবং গ্রামবাসীরা তারা নিজেদের নিরাপত্তাহীনতায় এখনো পর্যন্ত ভুগছেন এবং সেই বিষয়ে যাতে করে এলাকার মানুষ বা এই গ্রামের মানুষ তারা নিরাপদে থাকতে পারেন তার ব্যবস্থা পুলিশের কাছে যেমন তারা আর্জি জানাচ্ছেন, ঠিক তেমনভাবে আতঙ্কেও তারা রয়েছেন। কারণ প্রতিনিয়ত তাদের এখানে কিন্তু বিভিন্ন রকমভাবে হুমকি চলে এবং সেই ছবিটা তুমি দেখো। এই মুহূর্তে যারা গ্রামবাসীরা রয়েছেন তাদেরকে আশ্বস্ত করছেন তারা নিরাপদে থাকবেন এবং পুলিশ অফিসার যারা রয়েছেন তাদেরকে কাছে পেয়ে অনেক গ্রামবাসী কার্যত তারা কান্নায় ভেঙে পড়ছেন। কারণ যে পরিমাণে অত্যাচারের শিকার তারা এখানে হচ্ছেন দীর্ঘদিন ধরে, শুধু জমি জায়গা লুটপাট নয়, বিভিন্ন রকম হুমকি তাদেরকে পেতে হয় এবং সেখানে সরাসরি অভিযুক্ত হিসাবে শাহজাহান শেখের ভাইয়ের নাম কিন্তু এই গ্রামের মানুষজন তারা কিন্তু বলছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিজেরা কতটা নিজেদেরকে নিরাপদ তারা মনে করবেন বা কতটা পাবেন সেটা নিয়ে তাদের মধ্যে সংশয় রয়েছে। তাদের বক্তব্য পুলিশ পিকেটের কথা পুলিশ বলছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এখানে পুলিশ পিকেট থাকবে আমরা একটু কথা বলার আরেকটু যারা দেখার জন্য চেষ্টা করব। সেখানে একেবারে গ্রামের যারা মহিলারা রয়েছেন যারা সামনে বেরিয়ে এসেছিলেন আজকে এই অত্যাচারের কারণে বা যেভাবে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমভাবে অত্যাচার হয় বা তাদের জমি জায়গা লুটপাট হয়েছে এবং যে তাদের জমি থেকে মাটি কেটে বাইরে পাচার করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে, যার প্রতিবাদ তারা কিন্তু করেছিলেন আজকে রাস্তায় নেমে, সেই ঘটনার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বলছি কি, আমার একটা ভাইপোর জোর করে জমি লিখে নিয়েছে, মানে বিনা পয়সা দিয়ে মস্তানদের তুলে নিয়ে মেরে আমাদের একদম মানে ঘর ছাড়া করে দিলে 3 মাস। একেবারে এরকম অভিযোগ কিন্তু প্রত্যেকটা মানুষের কাছ থেকে পাওয়া যাচ্ছে এবং যে কারণেই সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিচ্ছেন পুলিশ অফিসাররা এবং সঙ্গে দেখো মফিজুল, পুলিশের সঙ্গে গ্রামবাসীদের কি কথোপকথন আরো একবার শুনুন আপনারা। ভুল হবে, কোটি কোটি টাকার মাটি বিক্রি করছে, আমাদের জমি আমরা বাধা দিতে গেলে সেখানে আমাদেরকে বলছে যে জিসিবির হাতল লেগেছে, সেই হাতল দিয়ে তোমাদেরকে গর্তে ঢুকিয়ে দেওয়া হবে। যা এখন দেশ ছেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছে, শুধু গ্রামে কয়েক মহিলা আছে। আজকের এই যে এত মহিলাকে দেখছেন, এনারা শুধু সংবাদ পেয়ে সন্দেশকালীর পরিস্থিতি জানার, বলাও ভুল হবে, কোটি কোটি টাকার মাটি বিক্রি করছে, আমাদের জমি আমরা বাধা দিতে গেলে সেখানে আমাদেরকে বলছে যে জিসিবির হাতল লেগেছে, সেই হাতল দিয়ে তোমাদেরকে গর্তে ঢুকিয়ে দেওয়া হবে। যা এখন দেশ ছেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছে, শুধু গ্রামে কয়েক মহিলা আছে। আজকের এই যে এত মহিলাকে দেখছেন, এনারা শুধু সংবাদ পেয়ে সন্দেশকালীর পরিস্থিতি প্রয়োজন পড়লে স্বামীদেরকে তুলে নিয়ে গিয়ে এই যে পোস্ট দেখছেন, এই পোস্টের গায়ে বেঁধে অনেকবার অনেক পুরুষকে মারা হয়েছে। সেই সব পুরুষরা এখন দেশ ছেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছে, শুধু গ্রামে কয়েক মহিলা আছে। আজকের এই যে এত মহিলাকে দেখছেন, এনারা শুধু সংবাদ পেয়ে সন্দেশকালীর পরিস্থিতি জানতে পেরে সংবাদে আজকের এনারা হাজির হয়েছে। হাজির হয়েছে এই কারণে যে এনারা চাইছে এনাদের জমি জায়গা সম্মান। পুলিশকে সামনে পেয়ে আরো বিস্ফোরক মহিলারা। আরো একবার শুনুন কথোপকথনে কি বিস্ফোরক অভিযোগ করলেন সেখানকার মহিলারা। সেই সব প্রয়োজন পড়লে স্বামীদেরকে তুলে নিয়ে গিয়ে এই যে পোস্ট দেখছেন, এই পোস্টের গায়ে বেঁধে অনেকবার অনেক পুরুষকে মারা হয়েছে। সেই সব পুরুষরা এখন দেশ ছেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছে, শুধু গ্রামে কয়েক মহিলা আছে। আজকের এই যে এত মহিলাকে দেখছেন, এনারা শুধু সংবাদ পেয়ে সন্দেশকালীর পরিস্থিতি জানতে পেরে সংবাদে আজকের এনারা হাজির হয়েছে। হাজির হয়েছে এই কারণে যে এনারা চাইছে এনাদের জমি জায়গা সম্মান সব কিছু